আজকে একদম প্রথমেই কিবোর্ড সাউন্ড দিয়ে শুরু করলাম যেন এই ব্যাপারে আর মিস না হয়। ভিডিওতে আপনারা যে দুইটা কিবোর্ড দেখলেন, এটা হচ্ছে একটা হচ্ছে লিংবাও K87 আর একটা হচ্ছে আওলা F87। কিবোর্ড কমিউনিটিতে লিংবাও K87 এর নামটা কিন্তু কয়েকদিন ধরে বেশ ঘোরাফেরা করছিল। সো আমরা ভাবলাম যে এই কিবোর্ডটা নিয়ে তো তাহলে কাজ করতেই হয়। আর যখন কোনো একটা কিবোর্ড বা কোনো একটা ডিভাইস নিয়ে আপনি যখন কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো একটা স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করলে না ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়, বোঝা যায় যে আসলে কি ডিভাইসটা ভালো নাকি মন্দ। সো আমরা এই কিবোর্ড কমিউনিটিতে আরেকটা স্ট্যান্ডার্ড সো কিবোর্ড কমিউনিটিতে আরেকটা স্ট্যান্ডার্ড অর্থাৎ আওলা F87 Pro এই কিবোর্ডটা নিয়ে আমরা হচ্ছে এই লিংবাওয়ের সাথে কম্পেয়ার করব এবং দেখব যে এই কিবোর্ডটা অ্যাকচুয়ালি কেমন করতেছে। আজকে কিন্তু আমাদের মেইন ফোকাস থাকবে লিংবাওটাই, বাট আমরা এটা আওলার সাথে কম্পেয়ার করে দেখব যে এইটা আসলে কতটুকু কিপ আপ করতে পারছে। স্পেশালি আপনি যখন এই লিংবাও কিবোর্ডটার দিকে তাকাবেন তখন কিন্তু দেখবেন যে এইটার কিন্তু এই আওলার সাথে অনেক অসাধারণ কিছু মিল পাওয়া যায়। যেমন ধরুন, আপনি যখন কিবোর্ডটা হাতে নেবেন দেখবেন যে ক্যাপস লকের পাশে একটা লাইট আছে, ছোট একটা ব্লিঙ্কিং লাইট, যেটা হচ্ছে আওলার সাথে মিলে যায়। ইনফ্যাক্ট যে অ্যারো বাটনসগুলো আছে এটার উপরেও যে একটা নেমিং সেকশন করা আছে এটাও কিন্তু লিংবাওয়ের সাথে মিলে যায়। তারপর হচ্ছে লাইট বার আছে, তারপর সামনে যে হচ্ছে টাইপ সির যে সেকশনটা আছে, সব কিছুর ডিজাইনটাই না আওলার সাথে অসাধারণভাবে মিলে যায়। সো আমরা ভাবলাম যে এই দুইটার কিন্তু কম্পেয়ার করাটা কিন্তু একদম মাস্ট থিং হয়ে গেছে। সো পুরো ভিডিও জুড়ে সাথে থাকছে আমি পলক এবং আপনারা দেখছেন টেকনিক বাংলাদেশ। ফার্স্টে আমরা এই দুইটা কিবোর্ডের দামটা বলে নেই। লিংবাওটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মোটামুটি 4,600 টাকার মধ্যে এবং আওলা কিবোর্ডটা কিন্তু 5,000 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন। এবং এই দুইটা কিবোর্ডই কিন্তু আমরা কালেক্ট করেছি ইজি গ্যাজেটস থেকে। ওদের ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা এরকম অনেক কিবোর্ডস বা এক্সেসরিজ, বিভিন্ন গেমিং এক্সেসরিজ, অনেক টাইপের এক্সেসরিজ কিন্তু পেয়ে যাবেন এবং গ্যাজেটস পেয়ে যাবেন। এবং ওদের রেসপন্সটাও কিন্তু বেশ ভালো। ইনফ্যাক্ট ওইখানকার যে ভাইয়ারা ওরা কিন্তু বেশ হেল্পফুল। সো আপনারা কিন্তু মাস্ট ট্রাই ওদের ওইখানে যাওয়ার। সো যাই হোক, এবার আমরা ফার্স্টে চলে যাই দুইটা কিবোর্ডের আমরা ফার্স্টে একটু স্পেকগুলো নিয়ে আলোচনা করব, এরপর আমরা চলে যাব যে ইন হ্যান্ড ফিলিংসে যে এই দুইটা কিবোর্ড অ্যাকচুয়ালি কেমন। সো ফার্স্টে যদি আমি লিংবাওটা দিয়ে স্টার্ট করি, লিংবাও এই কিবোর্ডটা কিন্তু 80% লেআউটের একটা কিবোর্ড। এটা কিন্তু 87 কিজ আছে, গ্যাসকেট মাউন্টেড একটা কিবোর্ড এবং এইটার ওয়েটটা কিন্তু আপনারা 0.7 কেজি এর আশেপাশে পাবেন। এই কিবোর্ডটা যখন আপনি ওপেন করবেন, এই বক্সটা ওপেন করলে কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা একটা প্লাস্টিক কভার দিয়ে দিবে। সেটা হচ্ছে অনেক ভালো একটা ব্যাপার অবভিয়াসলি। সাথে হচ্ছে ওরা একটা টাইপ A টু টাইপ সি কেবল আর হচ্ছে বা ওরা দুইটা এক্সট্রা সুইচেস দিছে অ্যান্ড কি ক্যাপ পুলার্স ছিল, দ্যাটস ইট। আর ম্যানুয়ালস টেনুয়ালস ছিল আর কি। অন্যদিকে এই কিবোর্ডে কিন্তু ব্যাটারি হিসেবে 4000 mAh এর একটা ব্যাটারি থাকতেছে, যেটা মোটামুটি কিন্তু আপ টু 20 আওয়ার্সের মতন একটা ব্যাকআপ দিয়ে দেয়, যেটা কিন্তু বেশ ভালো। এবং যেহেতু ব্যাটারি আছে তার মানে কিন্তু এটা টাইমারও আছে। তার মানে এখানে কিন্তু আপনারা ওয়্যার সহ একটা পাবেন কানেকশন, আরেকটা হচ্ছে ব্লুটুথ কানেকশন, আরেকটা হচ্ছে 2.4 GHz এর একটা ওয়্যারলেস কানেকশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং শেপের ক্ষেত্রে বডিটা কিন্তু বেশ বক্সি টাইপের একটা বডি ছিল এবং রাউন্ডেড এজেস ছিল। এবং এটার যে হচ্ছে ডিজাইনটা, বডির যে ডিজাইনটা, এটা কিন্তু সামনের দিকে একটু এলিভেটেড ছিল। সো সেই ক্ষেত্রে কিন্তু টাইপ করতে গেলে একটু বেশ ইজি হচ্ছিল ব্যাপারটা। অন্যদিকে যদি আমি এটার কি ক্যাপসের ব্যাপারটা বলি, কি ক্যাপসগুলো হালকা একটু মোল্ডেড ছিল। সো আপনি যখন টাইপ করতে চান মনে হবে যে একটু এইটা কি ক্যাপসগুলো ইমপ্রেস করছে। এরকম ডিজাইন কিন্তু এখনকার মোটামুটি বেশ যে মোটামুটি মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জের সব কিবোর্ডে কিন্তু দেখা যাচ্ছে এবং ব্যাপারটা কিন্তু বেশ ভালোই। অন্যদিকে যদি আমি একটু ম্যাটেরিয়ালসের দিকে যাই, কি ক্যাপ ম্যাটেরিয়ালসের হিসেবে এখানে ইউজ করা হয়েছিল PBT কি ক্যাপস, যেটা কিন্তু কোয়ালিটি বেশ ভালো ছিল এবং থিকনেসটাও বেশ ভালো ছিল। স্ট্যান্ড হিসেবে এখানে আপনারা 2 লেভেল স্ট্যান্ডস পেয়ে যাবেন, যেটা রাবার কোটেড, বেশ ভালো একটা স্ট্যান্ড পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এবং ভ্যারিয়েন্স হিসেবে এখানে কিন্তু বেস ভার্সন এবং প্রো ভার্সন দুইটা ভার্সনই থাকছে। আর যদি আমি কালার নিয়ে বলি তাহলে এখানে 4টা টাইপের কালার ওরা অফার করে, যেগুলো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাট এর মধ্যে যে ব্ল্যাক গ্রেডিয়েন্টের কালারটা আছে না, এটা কিন্তু আমার কাছে পার্সোনালি বেশি এক্সোটিক লেগেছিল। এবার যদি আমরা একটু আওলা F87 Pro কিবোর্ডটা নিয়ে কথা বলি, আমরা কিন্তু ফার্স্টেই বলেছিলাম যে লিংবাও আর এই আওলার মধ্যে কিন্তু বেশ ভালো একটা মিল আছে এবং অসাধারণ টাইপের কিছু কিন্তু মিল পাওয়া যায়। হ্যাঁ, কেমন যেন মনে হয় অনেক কাকতালীয় এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার। সো এই মিলটা কিন্তু এই স্পেকের ক্ষেত্রেও কিন্তু বজায় ছিল, অর্থাৎ এটাও 80% 87 কিজ বাদ দিলাম। এবং এখানেও ব্যাটারি হিসেবে কিন্তু 4000 mAh এর ব্যাটারি ছিল, যেটা কিন্তু 20 আওয়ার্সের মতন আপনাকে ব্যাকআপ দিয়ে দিবে। এবং আওলার কিন্তু রেসপন্স টাইমটা কিন্তু মেনশন করার মতন, এখানে কিন্তু আপনারা 3 মিলিসেকেন্ডসের মতন রেসপন্স টাইম পেয়ে যাবেন, যেটা কিন্তু অনেক ফাস্টই বলা যায়। সো এই ব্যাপারে কিন্তু আওলাকে অবভিয়াসলি একটু এগিয়ে রাখতেই হবে। অন্যদিকে যদি আমি এটার ওয়েট নিয়ে বলি, এটার ওয়েটটা কিন্তু 0.9 কেজির মতন ছিল, অর্থাৎ লিংবাও থেকে হালকা একটু বেশি ছিল।
অন্যদিকে যদি আমি আওলার শেপের দিকে তাকাই, এইটাও কিন্তু অনেকটাই কিন্তু লিংবাওয়ের সাথে মিলে যায়, অর্থাৎ বক্সি ডিজাইনের মধ্যে রাউন্ডেড এজেস, এবং এইটার লেআউটটাও কিন্তু অনেকটাই লিংবাওয়ের মতো, যেটা আমি ফার্স্টেই বলছিলাম যে লিংবাওটা আর আওলার মধ্যে কেন যেন অনেক অসাধারণ একটা মিল আছে। সো যাই হোক, ওই লেআউটের ডিজাইন সব মিলাই ঠিক আছে। জাস্ট আওলার তো না মানে অতটা এলিভেটেড না, সামনের দিকে একটু ফ্ল্যাট টাইপের লাগে, যে জিনিসটা কিন্তু আমার কাছে একটু আনইজি মনে হয়েছে, যেটা লিংবাওতেই কিন্তু বেটার ছিল। আচ্ছা, অন্যদিকে যদি আমি কিকআপ ম্যাটেরিয়ালের দিকে তাকাই, এটাও সেম পিবিটি ম্যাটেরিয়াল ছিল, এবং ভ্যারিয়েন্সের দিকে এখানেও কিন্তু প্রো ভার্সন এবং বেস ভার্সন ছিল। আর কালারসের দিকে এটা কিন্তু দুইটা কালারে অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে গ্রিন। ওকে, এবার আমরা কথা বলবো যে এই দুইটার সাউন্ড বা এই দুইটার ফিলস কীরকম এইগুলা নিয়ে। হ্যাঁ, সো ফার্স্টে যদি আমি লিংবাও নিয়ে কথা বলি, লিংবাওতে কিন্তু সাউন্ড অ্যাবজর্পশনের জন্য বা হচ্ছে সাউন্ড ড্যাম্পনিংয়ের জন্য ওরা কিন্তু বেশ ভালো কাজ করেছে। ওরা কিন্তু 5টা লেয়ার এখানে ইউজ করেছে। এর মধ্যে ছিল পিও স্যান্ডউইচ লেয়ার, তারপর আইএক্সপি শেফ, তারপর আন্ডারপ্যাড, তারপর পিইটি গ্যাসকেট ছিল, কটন ছিল যেটা খুব একটা ওরা ডিফাইন করে নাই, তারপর সিলিকনের একটা লেয়ার ছিল। সো সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই একটা ওরা লেয়ার দিয়েছিল এই পুরা স্ট্রাকচারটার মধ্যে। এবং এইটার সুইচটাও কিন্তু উল্লেখ করার মতন, এরা কিন্তু লিওবাগ কোম্পানির একটা সুইচ ইউজ করেছে যেটা কিন্তু বেশ ভালোই রেপুটেটেড। অর্থাৎ K87 কিন্তু ডিফারেন্ট ভার্সনস আছে, যে ডিফারেন্ট ভার্সনসের জন্য ওরা কিন্তু লিওবাগ থেকে সুইচ নিয়ে ডিফারেন্টভাবে ওরা মডিফাই করেছে, শ্যাফটগুলো নিজেদের মতন করে কাস্টমাইজ করে নিয়েছে। এই ভার্সনটার সাথে যে সুইচেস আসে, এই সুইচগুলো কিন্তু স্যাগিটাল এক্সিস নামে পরিচিত, এবং এই হিসেবে ওরা করতেছে। সুইচের কিন্তু ফিলিংসটা বেশ ভালো ছিল, এটার যে টাইপ করার সময় যে ফিডব্যাকটা দিচ্ছিল এটা কিন্তু বেশ স্মুথ ছিল, বেশ ক্রিমি টাইপ একটা ফিলিংস ওরা দিচ্ছিল। এবং এইটার যদি আমি টাইপিং এক্সপিরিয়েন্সের সেটার সাথে বলি, টাইপিং এক্সপিরিয়েন্সটাও কিন্তু বেশ ভালো ছিল, অর্থাৎ সাউন্ডগুলো কিন্তু বেশ নাইস, একটা থকি সাউন্ড ওরা প্রডিউস করছিল, একটা ডিপেন একটা সাউন্ড প্রডিউস করছিল। অর্থাৎ ওরা যে ওদের এই সুইচে কাজ করেছে, ওরা যে এই 5টা লেয়ারের যে একটা ফিডব্যাকটা ওরা তৈরি করেছে, এই জিনিসটা কিন্তু এই টাইপিং এক্সপিরিয়েন্সের সময় কিন্তু বেশ ভালো মতোই বোঝাচ্ছিল। অন্যদিকে যদি আমি এবার আওলা নিয়ে কথা বলি, আওলা যেহেতু আমরা ফার্স্টে ধরে নিয়েছি এটা একটা স্ট্যান্ডার্ড কিবোর্ড, সো ওরা অবভিয়াসলি ভালোই দিবে, এটা আমরা জানি। সো এবং ওরা কিন্তু এখানে সাউন্ড ড্যাম্পেনিং এর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো কাজ করেছে, ওরা 5টা লেয়ারের কাজ করেছে এখানে, অর্থাৎ আইপিএক্সি প্যাডিং ওরা ইউজ করেছে, পোরনকরণ, সিলিকন প্যাডিং, এবং সাউন্ড অ্যাবজর্পশনের জন্য আলাদা প্যাডিং অনেক কিছু ওরা ইউজ করেছে, যেইটার কিন্তু প্রভাবটা কিন্তু টাইপিং এক্সপিরিয়েন্সে বেশ ভালো খেয়াল করা যাচ্ছিল। অন্যদিকে যদি আমি সুইচের কথা বলি, সুইচেও কিন্তু ওরা ইউজ করেছে ইপোমেকার ব্র্যান্ডের কিন্তু গ্রেউড V3 সুইচেস, যেটা কিন্তু প্রিলুপ ছিল। আমরা কিন্তু জানি ইপোমেকার বেশ ভালো একটা কোম্পানি, এবং ওদের সুইচেস কিন্তু বেশ নাম করা, এবং এই সুইচটা কিন্তু বেশ ভালো একটা ফিডব্যাক দিচ্ছিল, এটা কিন্তু বলতে হবে। সেই হিসেবে যদি আমি একটু টাইপিং এক্সপিরিয়েন্সের দিকে যাই, টাইপিংয়ের ক্ষেত্রে না এটা কিন্তু আরও ড্যাম্পেন, আরও কিন্তু কমফোর্টেবল একটা টাইপিং দিচ্ছিল, সাউন্ডটা কিন্তু আরও চমৎকার থকি এবং ক্রিমি টাইপের সাউন্ড ছিল। আমি যদি এটা একদম হেড টু হেড যদি লিংবাওয়ের সাথে কম্পেয়ার করি, লিংবাও থেকে কিন্তু আমার আওলার সাউন্ডটা না আরও বেশি থকি লেগেছে, আরও বেশি ডিপেন একটা সাউন্ড আমি পেয়েছি। যদিও কিন্তু দুইটা সাউন্ডই কিন্তু যার যার প্রিফারেন্সের ব্যাপার, আপনারা চাইলে ভিডিওর শুরুতে যে আবার সাউন্ডগুলো শুনে আসতে পারেন। সবার লাস্টে যদি আমরা একটু RGB অপশন সফটওয়্যার সাপোর্ট নিয়ে কথা বলি, সেই হিসেবে যদি আমরা লিংবাও দিয়ে শুরু করতে হয়, লিংবাওতে কিন্তু আমরা মানে RGB অপশনস কিন্তু বেশ ভালোই ছিল বলতেই হবে। এখানে কিন্তু আপনারা যেরকম মানে মডারেট মিড বাজেট ল্যাপটপে আমরা যেরকম দেখতে পাই, ঠিক সেরকম অনেক টাইপের আপনারা ট্রানজিশন, তারপর স্পিড টিট কন্ট্রোল করতে পারবেন। সাথে কিন্তু দুই সাইড দিয়ে ওরা একটা লাইট বার দিয়ে দিয়েছিল, যেটা কিন্তু কন্ট্রোলেবল ছিল। উপরেও একটা আলাদা হচ্ছে ওরা লাইট বার দিয়েছে, যেটাও কিন্তু কন্ট্রোলেবল। সো সব মিলিয়ে কিন্তু আপনারা লিংবাও কিবোর্ডে কিন্তু এই RGB কাস্টমাইজেশনের জন্য যথেষ্ট আপনারা অপশন পেয়ে যাবেন। এবং এইটা এমন না যে অনেক বেশি ওরা RGB ইউজ করেছে, এই RGB অপশনসগুলো কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। এই ইমপ্লিমেন্টেশনগুলো না মানে RGBকে খুব বেশি গ্লোরিফাই করে না, মানে উল্টা আমার মনে হয় যে অ্যাম্বিয়েন্সটাই বাড়াতে সাহায্য করে। সেই হিসেবে কিন্তু লিংবাও হ্যাজ ডান আ গুড জব। বাট এটা সফটওয়্যার নিয়ে আমার একটু কনফিউশন আছে। অনেক জায়গায় আমি দেখেছি যে এটা সফটওয়্যার নাকি আছে, অনেক জায়গায় আমি দেখছি আবার এটা সফটওয়্যার নাই। আমি পার্সোনালি সার্চটার দিয়ে দেখেছি, আমি কিন্তু পার্সোনালি লিংবাওয়ের কোনো সফটওয়্যার কিন্তু পাই নাই। সো সেই হিসেবে যদি আপনারা লিংবাওয়ের যদি সফটওয়্যার পেয়ে থাকেন, সেই হিসেবে কমেন্টে আমাদের জানিয়ে দিতে পারেন। আর আরেকটা জিনিস, লিংবাও যেহেতু একটা চাইনিজ ব্র্যান্ড, সো এইটা নিয়ে আমাদের কিন্তু একটা অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে যে আচ্ছা এইটারও কি পিসিবিতে কি সমস্যা আছে কিনা। কারণ আমরা কিন্তু কিছুদিন আগে কিন্তু অনেক
জনপ্রিয় আরেকটা কিন্তু কিবোর্ড ব্র্যান্ডের কিন্তু পিসিবিতে বেশ ভালো একটা সমস্যা পেয়েছিলাম, যেটা নিয়ে কিন্তু বেশ কিবোর্ড কমিউনিটিতে কিন্তু বেশ হইচই পড়ে গিয়েছিল। সো আমি পার্সোনালি একটু দেখার চেষ্টা করেছি যে লিংবাও কি এরকম কোনো সমস্যা আছে কিনা। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যার কোনো রিপোর্ট পাইনি। যদি আপনারা ফেস করেন তাহলে কিন্তু এইটা নিয়ে আমাদের গ্রুপও আছে অলরেডি, তাছাড়াও আমাদের ভিডিওতেও কিন্তু আপনারা ডিসকাস করতে পারেন। এবার যদি আউলার RGB অপশনস নিয়ে কথা বলতে হয় তাহলে ভাই একদম মানে সেম টু সেম লিংবাওয়ের মতন, মানে একদম ওই রকম আপনি স্পিড, ট্রানজিশন, ইভেন সাইডের লাইট বার, সামনের যে একটা ছোট লাইট বার, সব কিছুই কিন্তু একদম লিংবাওয়ের মতনই আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এইখানে এডিশন হিসেবে থাকছে সফটওয়্যারটা দিয়ে কিন্তু আপনারা আরেকটু ইজিলি কাস্টমাইজ করতে পারবেন, স্পেশালি আপনারা কিন্তু কি অ্যাসাইন করতে পারবেন, যেটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার। মানে সফটওয়্যার সাপোর্ট থাকা তো অবভিয়াসলি একটা প্লাস পয়েন্ট। সো এই হিসেবে কিন্তু একটু এগিয়ে রাখতে হয় আউলাকে। তো সবার লাস্টে এই দুইটা কিবোর্ড নিয়ে কি বলা যায়? ওয়েল, যদি হেড টু হেড কম্পেয়ার করা যায় তাহলে কিন্তু আপনি যদি লিংবাওয়ের দিকে তাকান, এইটার সাথে কিন্তু আউলা F87 Pro কিন্তু বেশ ভালো একটা আপনারা মিল খুঁজে পাবেন। এটা সাউন্ড ড্যাম্পেনিং প্রসিডিওর বলেন বা এটা লেআউট বলেন, এটা পুরো স্টাইল বলেন, সব দিক থেকে কিন্তু এইটার দুইটার মধ্যে বেশ ভালো মিল পেয়ে যাবেন। এর মধ্যে লিংবাওয়ের আমার যে কয়েকটা জিনিস একটু বেশি ভালো লেগেছে, এইটার বডিটার প্রিমিয়ামনেসটা না আমার কিন্তু আউলা থেকে একটু বেশি লেগেছে। অর্থাৎ আমি যদি এই কিবোর্ডটার সামনে যে USB রিসিভারটা আছে এইখানের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে এখানে একটা ম্যাগনেটিক ওরা একটা ব্যবহার রেখেছে, অর্থাৎ সো দেখতেই পাচ্ছেন যে এইখানে কিন্তু বেশ প্রিমিয়াম টাইপের ওরা একটা সেগমেন্ট এখানে করে দিয়েছে, জিনিসটা দেখতেও কিন্তু অনেক নাইস লাগে। অন্যদিকে কিন্তু আউলার দিকে কিন্তু জিনিসটা দেখলে আপনারা দেখবেন যে জিনিসটা একদম বেসিক যে কিবোর্ডগুলোর স্ট্রাকচার ওরকমই কিন্তু লেগেছিল। কিন্তু আবার যদি আপনি সাউন্ডের দিক থেকে কথা বলেন সেই ক্ষেত্রে কিন্তু আমাকে অবভিয়াসলি আউলাকেই এগিয়ে রাখতে হচ্ছে। এটা সাউন্ডটা কিন্তু আমার কাছে আরেকটু বেশি থকি, আরেকটু বেশি ডিপ লেগেছে, যেইটা আমার পার্সোনালি বেশি ভালো লাগে। যদিও এটা কিন্তু যার পার্সোনাল প্রিফারেন্সের ব্যাপারে, এটা আমরা বারবার বলি। সো এই ছিল এই দুইটা কিবোর্ডের যাবতীয় আলোচনা। ওয়েল, এই যে সুন্দর কিবোর্ড দেখছেন এর সাথে আমি যে সুন্দর জামাটা পরে আছি, এই জামাগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন S3 লাইফস্টাইল থেকে। ওইখানে কিন্তু এই যে আমি টমি হিলফিগার পরে আছি, এরকম কিন্তু লাকস্ট আছে, গেস আছে, আরও অনেক ব্র্যান্ডের কিন্তু অনেক সুন্দর সুন্দর পোলো টি শার্টস, তারপর শার্টও পেয়ে যাবেন, তারপর হচ্ছে হুডিজ, তারপর হচ্ছে ড্রপ শোল্ডার প্যান্টস, অনেক কিছু পেয়ে যাবেন। আমরা হচ্ছে ডিসক্রিপশন বক্সে ওদের লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের কিন্তু ইউটিউবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেই হবে। সো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তখনের জন্য আল্লাহ হাফেজ।